আসসালামু আলাইকুম সবাইকে। আশিক কম্পিউটার এন্ড হার্ডওয়্যার ল্যাবে আমাদের যারা স্টুডেন্ট আছে সবাই আমাদের এখানে ফিল্টার আছে, একটি ফিল্টারটি প্রবলেম হয়ে গেছে। আমরা দারাজ থেকে ফিল্টারের যে পিপি আছে এগুলো অর্ডার করছি। তো লোকাল মার্কেটে পিপি গুলো খুবই দাম, মানে অর্ধেক দাম বেশি। তো আমরা এখন খুলে দেখবো একরিট ভাবে এগুলো কেমন প্রোডাক্ট দিছে। আমাদের স্টুডেন্ট একজন উনি এটি খুলতেছে, আমরা দেখবো যে এর ভিতরে মানে কি দিছে। অনেকে কিন্তু অনেক বলে যে দারাজ থেকে অর্ডার করলে কিছু পাওয়া যায় না, বা অনেক সময় জুতা দিয়ে দিই, ভিতরে সাবান দিয়ে দিই। তো আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে আসলেই আমাদের 800 টাকা বিফলে গেছে না আছে। ওয়াও, আমাদের প্রোডাক্ট আসছে। এই যে আমরা দেখতেছি না, আমরা যে প্রোডাক্ট অর্ডার করছিলাম এখানে কিন্তু প্রোডাক্ট আছে। আর এখন আমি আপনাদেরকে নর্মালি আমাদের যে ফিল্টার আছে ফিল্টারের পিপির আমরা 2 ডজন অর্ডার দিছিলাম। তো এখন এই পিপি সম্পর্কে আপনাদেরকে আমরা একটা ধারণা দিব যে কোন পিপিটা মূলত কোন জায়গায় লাগে এবং কোন সময় আমরা এই পিপি গুলো ফিল্টারে পরিবর্তন করতে হবে, না তা না হলে ফিল্টার কেমন নষ্ট হবে বা কেমন হবে এগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো এখন এখানে যে পিপি আছে প্রতিটা আমরা 2 ডজন আনছি। আমাদের দোতলার মধ্যে আমাদের বাসার মধ্যে একটি ফিল্টারের জন্য, আর আমাদের নিচে যে স্টুডেন্টরা পানি খায় এই ফিল্টারের জন্য। এই ফিল্টারটি 4-5 দিন নষ্ট হয়ে পড়ে আছে। আজকে আমরা এই ফিল্টারটি ঠিক করব। এখন আমাদের যারা স্টুডেন্ট আছে 2 জন স্টুডেন্ট দিয়ে আমরা এটা ঠিক করাইতেছি। তো এগুলো প্রায় এখানে যে পিপি আছে এটি হচ্ছে 1 নাম্বার পিপি, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার পিপি পানি পিউরিফায়ার জন্য। তো এখানে 8-10 দিন পরে পরেই 1 নাম্বার পিপি যেটা আছে এটা চেঞ্জ করে দিতে হয়। আর হচ্ছে 2 নাম্বার এবং 3 নাম্বার যে পিপি আছে এই পিপি গুলো 6 মাস পরে পরে পরিষ্কার করে দিতে হয়। তো আমাদের ফিল্টারটি 2 দিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। আমি দেখাবো যে কি পরিমাণের ভিতরে আয়রন এবং ময়লা পরে একবারে সমস্যা হয়ে আছে। তো এখানে আমাদের পানিগুলো ঢালা হচ্ছে। এই যে বন্ধুরা দেখেন যে কি পরিমাণে ময়লা এর মধ্যে জমে আছে। তো যার ফলে এটি জ্যাম হয়ে গেছিল এবং আমরা 2 নাম্বার পিপি এবং 3 নাম্বার পিপিও আমরা পরিষ্কার করে দিব। তো আমরা এর আগে এটি খুলে দেখছিলাম, অলরেডি আমাদের 4 মাসের মতো হয়ে গেছে। তারপর আমাদের পানিতে যেহেতু প্রচুর পরিমাণ আয়রন, তো ওই জন্য আমরা 2টাই চেঞ্জ করে দিব। যেহেতু আমাদের এখানে অনেক স্টুডেন্ট আসছে কাজ করার জন্য, এরা প্রতিনিয়ত পানি খায়। এই যে দেখেন যে এগুলোর ভিতরেও ময়লা ঢুকে গেছে, তার মানে এর উপরের দিকেও কিন্তু প্রচুর ময়লা আছে। তো আমরা এই যে এটিও আমরা পরিবর্তন করে দিব, কারণ এর ভিতরে সব ময়লা ঢুকে গেছে, যার ফলে এটি আর মানে কাজ করবে না। এবং এর ভিতরেও ময়লা আছে, এগুলো আমরা পরিষ্কার করে নিই। 3 নাম্বার যে পিপি আছে এটিও আমরা খুলে দেখব যে কি পরিমাণ বা কি অবস্থা। তো যাদের বাড়িতে ফিল্টার আছে অনেকে আছে 1 নাম্বার পিপি বারে চেঞ্জ করে, কিন্তু 2 নাম্বার 3 নাম্বার পিপি খুলে দেয় না। যে বন্ধুরা দেখুন যে কি অবস্থা, এগুলোর মধ্যে একবারে মানকোড়া লেগে একবারে অবস্থা খুবই খারাপ হয়ে আছে। তো আমরা এগুলো সম্পূর্ণ এখন পরিষ্কার করব, করে এখানে 3টা নতুন আছে এগুলো লাগিয়ে দিব। এবং লাগানোর ক্ষেত্রেও আমাদের অনেক টিপস আমাদের ফলো করতে হবে। আর এগুলো যদি প্রবলেম থাকে তাহলে আপনারা যতই মানে আপনারা পরিষ্কার করে লাগান কোনো কাজ হবে না এবং পানি কিন্তু বের হবে না। এবং প্রথম যে পাইপ আছে এই পাইপের যে লাইন আছে এটি কিন্তু বন্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু পানি পড়বে। আর মিটারও বন্ধ করে নিতে হবে, তারপরে আপনারা এইভাবে কাজ করতে হবে। এখন আমরা এইগুলো পরিষ্কার করে আমরা বাকি কাজগুলো করব। আমরা এইগুলো পরিষ্কার করব, পাশাপাশি নিচের পানির লাইন আমরা একটু ছেড়ে দিছি, যাতে করে এই পাইপে যদি আয়রন থাকে তাহলে আয়রন গুলো কিন্তু পড়ে যাবে। তারপর আমরা এক এক করে পরিষ্কার করব। যেমন এখানে পরিষ্কার করা হচ্ছে, অনেকে আছে পরিষ্কার করতে গিয়ে এর ভিতরে কিন্তু একটি কালো কালারের লাভার থাকে। এই লাভার গুলো যদি পড়ে যায় তাহলে পানি কিন্তু লিক করে। তো আমরা অবশ্যই পরিষ্কার করার সময় এগুলো দেখবো এবং 3টাই আমরা পরিষ্কার করব। আমরা এখানে যে 3টি আমাদের এখানে যে ছিল এগুলো কিন্তু আমরা এখন পরিষ্কার করে ফেলছি। এখন এর উপরে যে ময়লা আছে এগুলো আমরা পরিষ্কার করে দিব, তা না হলে কিন্তু আবার পিপি গুলো নষ্ট হয়ে যাবে। এখন আমরা ওইগুলো পরিষ্কার করব। ভেতরের ইয়েগুলো ভালো করে পরিষ্কার করতে হবে, তা না হলে কিন্তু আবার 2 দিন পরে পরে এগুলো প্রবলেম দেখা দিবে।
পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছেন এখন এই পিপি গুলো এর মধ্যে ঢুকাবো, ঢুকিয়ে আমরা এগুলোকে এখন সেট আপ করে ফেলবো। আমরা 1 নাম্বার যে পিপি আছে 1 নাম্বার পিপি এর মধ্যে এইভাবে ঢুকিয়ে এখন আমরা এটা লাগাবো, তারপরে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার। লাগানোর সময় টাইট দেওয়া যাবে না, নর্মালি কিন্তু লক করে রাখতে হবে। তারপরে পানি ছেড়ে এর ভিতরে যে হাওয়া আছে হাওয়া যাতে চলে যায় তাহলেই কিন্তু হবে, নাইলে তা না হলে কিন্তু লিক করবে। আর যে পিপি আছে এটা আমরা এর মধ্যে কিন্তু ঢুকিয়ে রাখবো, তারপরে কিন্তু আমরা এটা করব। পিপিটাও আমরা নর্মালি একটু লাগিয়ে রাখবো, তারপরে আমরা 3 নাম্বার পিপিটা যেটা আছে এটাও আমরা নর্মালি লাগাবো, তারপরে পানি ছেড়ে এর হাওয়াগুলো বের করে নিব। এখন আমরা পানি ছেড়ে দিব, এর যে পানি এবং মোটরটা দুইটাই আমরা অন করে দিব। তারপরে আমরা দেখবো যে পানি লিকেজ হয় কিনা। এই যে পানি এখন ভরতেছে। তারপর হচ্ছে মোটরের যে মোটরের লাইন আছে আমরা এটি চালু করে দিচ্ছি। তো এখন এর মোটরের প্রেসার দিবে, দেওয়ার পরে আমরা একটা একটা করে 3টা পিপি চেক দিব, তারপরে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এই যে যখন ভরে যাবে তখন কিন্তু হালকা পানি পড়বে, তার মানে হাওয়াটা বের হয়ে গেছে। তারপরে যখন সম্পূর্ণ হাওয়া বের হয়ে যাবে তখন হালকা একটু টাইট দিয়ে দিলেই চলবে। এই যে টাইট হয়ে গেছে। এখন আমরা 2 নাম্বার যে পিপি আছে 2 নাম্বার পিপি খুলে দেখবো যে এর পানি আসতেছে কিনা। 2 নাম্বার 3 নাম্বার পিপিতে যদি হাওয়া ঢুকে থাকে আর পানি যদি না আসে তখন যে প্রবলেমটি দেখা দিবে, মোটরের সাউন্ড করবে বেশি কিন্তু পানি পড়বে না। এখন আমরা হালকা একটু 2 নাম্বারটা খুলে দেখবো, এই যে 2 নাম্বার পিপি দিয়ে কিন্তু পানি কিন্তু পড়তেছে, তার মানে আমাদের 1 নাম্বার পিপি পর্যন্ত লাইন ঠিক আছে। এটি লাগিয়ে দিব। টাইট দেওয়া যাবে না, কারণ এটি যখন ভরে যাবে পানিতে তখন এর ভিতরে হাওয়াটা, তো 3টা পিপি লাগানো আছে, এগুলোর হাওয়াও বের করা হয়েছে। তো এখন আমাদের কিন্তু ফিল্টারটা ঠিক হয়ে গেছে। এইভাবে আপনারা ঘরে বসে যদি চেষ্টা করেন এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবেন। আর আপনারা চাইলে দারাজ থেকে এগুলোর পিপি একবারে কম টাকা দিয়ে কিনে এনে আপনাদের নিজেদের কাজ নিজেরাই করতে পারবেন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে যাদের বাড়িতে ফিল্টার নষ্ট হয়ে পড়ে আছে আপনারা ঠিক করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।